দর্শক, টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশ দলের সামনে। সমীকরণের মারপেসে আফগানিস্তানকে হারাতে পারলে ইতিহাস সৃষ্টি করত টাইগাররা, তবে শেষ পর্যন্ত সেটি আর হয়নি। বৃষ্টি আইনে সাকিব আল হাসানরা হেরেছে 8 রানে। দর্শক, ম্যাচে বাংলাদেশের সেমিফাইনাল খেলার মানসিকতা ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনটা দেখে জানতে পারলাম বাংলাদেশ শুধু জয়ের জন্য মাঠে নেমেছিল। সেমিফাইনাল খেলতে আগে ব্যাটিং কিংবা পরে ব্যাটিং এর যে সমীকরণ, এসব তারা মাথায় নেয়নি। কিন্তু আফগানিস্তান যখন 115 রানে তাদের ইনিংস শেষ করে ফেলে, তখন বাংলাদেশ সেমিফাইনালের লক্ষ্যে একটা চেষ্টা চালানো যায় বলে অনুভব করতে পারত। 12 ওভার 1 বলে 115 রান তারা করার লক্ষ্য, সেই পরিকল্পনাটা ছিল খুবই অল্প পরিসরে, যার স্থায়িত্ব ছিল অন্তত কম সময়ের জন্য। লক্ষ্যটা ছিল মেরে খেলে প্রথম পাওয়ার প্লেটা কাজে লাগানোর। তবে যদি সেটা করতে গিয়ে কয়েকটা উইকেট পড়ে যায়, তখন তাতে লাগাম টেনে জয়ের জন্য খেলার পরিকল্পনায় পুনরায় ফিরে যাওয়ার ছিল তাদের উদ্দেশ্য। প্রথম 3 ওভার সম্পূর্ণ হওয়ার আগে 3 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখানে তারা সেমিফাইনাল খেলার পরিকল্পনায় জবনিকাপাত ঘটান। দর্শক, তখন তাদের একটাই পরিকল্পনা, যেভাবেই হোক ম্যাচটা জিতে মাঠ ছাড়া। খুবই সম্ভবত এই পরিকল্পনার একটা অংশ ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাত্র 64 রানের মাথায় অর্ধেক ব্যাটার সাজ করে ফিরে গেলে ব্যাটিং এ নামেন তিনি। 10ম ওভারে খেলা। দর্শক, 1 বলে 1 রান করে স্ট্রাইকে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেমিতে যেতে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল 19 বলে 43 রান। নূর আহমেদের করা ওই ওভারে পুরোটাই মোকাবেলা করেন মাহমুদুল্লাহ রিয়াদ, সংগ্রহ করেন মোটে 4 রান। দর্শক, অবাক করার বিষয় হলো ওভারের 5টা বলে তিনি সিঙ্গেল নেওয়ার উদ্দেশ্য ছিলেন এবং অফ স্টাম্পের বাইরের বলগুলো কাট করতে নয়তো সফট হ্যান্ডে খেলতে গিয়ে বারবার পরাস্ত হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাকি একটা বলে শুধু ব্যাট চালিয়েছেন তিনি, যে বলে কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে থাকেন তিনি। দর্শক, রিয়াদের ওই অ্যাপ্রোচটা অদ্ভুত ছিল এদিন। এমন না যে তিনি মাঠে গিয়ে বল নষ্ট করেছেন, সেটা হলে অন্তত মানাজিত চেষ্টা চালিয়েছেন তিনি। অবশ্যই সে চেষ্টার দায়িত্বে তাকে নামানোই হয়নি, কিন্তু সেটাও কি তিনি ঠিকঠাক করতে পেরেছেন? পারেননি। পরের ওভারে 9 বলে 6 রান করে আউট হয়ে যান তিনি। দর্শক, বাংলাদেশের রান তারে এরকম আরেকটা ভয়াবহ ঘটনা ঘটেছে। ডানহাতি বাহাতি কম্বিনেশনের জন্য দলের সবচেয়ে ছন্দে থাকা ব্যাটার তৌহিদ হৃদয়কে নামানো হয়েছিল 6 নম্বর পজিশনে, যা সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ কারণে হৃদয়ের আগে নামানো হয়েছিল 2 নরবরে ব্যাটার সাকিব আল হাসান এবং সৌম্য সরকারকে। সৌম্য সরকার তো মন্দের ভালো হিসেবে 10 বলে 10 রানের ইনিংস খেলেছেন, আর সাকিব আল হাসান প্রথম বলে গোল্ডেন ডাক মেরে বিদায় নিয়েছে। মোটা তাকে বাংলাদেশ সেমিফাইনালের সমীকরণ মেলানোর সাহসটা করতেই পারেনি, নিজেদের উপর বিশ্বাস তো রাখেনি। এসব এড়িয়ে ম্যাচ জেতার যে মূল্যহীন লক্ষ্যের পিছনে ছোট্ট দলটা শেষমেশ সেটাও পূরণ করতে পারেনি। দর্শক, আমার আসলে কোনোভাবে মাথায় ধরে না, জয় নিয়ে মাঠ ছেলে তাদের কি আদৌ কোনো লাভ হতো? সেই তো টুর্নামেন্ট থেকে বিদায় নিত। তার চেয়ে বরং সকলে মিলে চেষ্টা চালিয়ে হেরে গেলেও দলটা বাহবা পেত। আমার বিশ্বাস বাংলাদেশের চেয়ে তুলনামূলক কম সমর্থবান কিংবা কোন সহযোগী দেশ হলেও সেমিফাইনাল খেলার সমীকরণ মেলাতেই মাঠে নামতো। অথচ 38 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একটা দল হয়েও এই সাহসটুকু দেখাতে পারলো না বাংলাদেশ।